রাত থেকে রাজধানীতে চলছে ভারী বৃষ্টি, এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকা ও সড়কে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলেমান সবুজ। সবুজ, সড়কগুলোতে জলাবদ্ধতা এখন আসলে কি অবস্থা দেখছেন? বৃষ্টিতে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, আর বিশেষ করে অফিসগামী মানুষ, তাদের অবস্থা কি হচ্ছে? ধন্যবাদ শাওন। ঘড়ির কাঁটায় এখন ১টা বেজে ৫ মিনিট। এই মুহূর্তে সকাল থেকে রাজধানী জুড়ে যেই তীব্র ভোগান্তি ছিল সেটি বেড়ে আরও চরম আকার ধারণ করেছে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমি আছি এই মুহূর্তে আসাদ গেট এলাকায়। তো এখানে গাড়ির লাইন অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। রাজধানীর আসাদ গেট, ধানমন্ডি এবং মিরপুর রোডের ট্রাফিক পরিস্থিতি খুব বেশ জটিল আকার ধারণ করেছে। আমরা বন্যা পূর্বাভাস কেন্দ্রে যাওয়ার ট্রাই করছিলাম, কিন্তু এমন কোনো রোড আমরা ফাঁকা পাচ্ছিলাম না। সবগুলো রোডেই প্রচণ্ড গাড়ির চাপ। এছাড়া আপনারা জানেন যে একটু আগে আমি বলছিলাম যে আবহাওয়া অধিদপ্তর থেকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের যে সতর্কতা জারি করা হয়েছে, সেটা হচ্ছে এই ভোগান্তি যে আরও বাড়াবে তাই ধারণা করা হচ্ছিল। এছাড়া হচ্ছে এই অতি ভারী বর্ষণের পূর্বাভাস আগে থেকেই ঢাকার ড্রেনেজ ব্যবস্থা যে কঙ্কালসার রূপ আমাদের চোখে পড়েছে। আমি সকাল থেকে বাড্ডা লিংক রোড, মহাখালী, আগারগাঁ এবং শ্যামলী হয়ে এই জায়গায় আসাদ গেটে আসলাম। মিরপুর 10 থেকে শেওড়াপাড়া আগারগাঁও সড়কে যেখানে শত শত গাড়ি জলাবদ্ধতা আটকে ছিল। এছাড়া রাজধানীর ইসিবি থেকে বনানী, কাকলী এই রোডেও প্রচুর জলাবদ্ধতা দেখা গেছে। রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক বেশি থাকলেও গণপরিবহনের সংখ্যাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক কম। প্রতিটি মোড়ে গাড়ির চাকা থমকে আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ঢাকার ড্রেন ও ম্যানহোলের ময়লা আবর্জনা ও পলিথিনে ভরাট হয়ে থাকায় পানি সরতে পারছে না। অথচ সকাল থেকে এতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র জনভোগ তৈরি হলেও ঢাকার 2 সিটি কর্পোরেশনের কোনো জরুরি টিম বা পানি নিষ্কাশনের কার্যকর কোনো তৎপরতা আমার চোখে পড়েনি। যেহেতু স্কুলগুলোতেও এই মুহূর্তে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, আমরা কিছু শিক্ষার্থীর সাথেও কথা বলছিলাম। তারাও হচ্ছে ভিজে স্কুলে পরীক্ষা দিতে এসেছে এবং পরীক্ষা শেষে তারা তাদের ক্ষোভ জানিয়েছে যে কিছু কিছু স্কুলে পরীক্ষা বন্ধ করা হলেও বেশিরভাগ সরকারি স্কুলগুলোতে পরীক্ষা বন্ধ করা হয়নি এই বৃষ্টির কারণে। জি শাওন, এই ছিল আমার কাছে সর্বশেষ। সবুজ, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর জানাচ্ছিল সহকর্মী সোলেমান সবুজ। বৈরী আবহাওয়ায় আরও খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন FM সুমন। সুমন, কক্সবাজারের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সাথে পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর কি আছে সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে সারা দেশে যেভাবে বৃষ্টি হচ্ছে তার প্রভাব আমরা দেখছি। কক্সবাজারেও আসলে সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে আমরা দেখেছি বন্যা পরিস্থিতির কিছুটা গত রাত্রে যেটা উন্নতি হয়েছিল সেটা আজকে সকাল থেকে অবনতি হওয়ার পথে। আমি কক্সবাজারের যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল জেলার বেশ কয়েকটি উপজেলায় খবরাখবর রেখেছি এবং আমি যেখানে আছি সেখানেও দেখছি যে পানি কিছুটা রাত্রে নামলেও সকাল থেকে আমরা দেখছি পানির অবস্থা আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বৃষ্টিপাত কক্সবাজারে থেমে থেমে অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির যেটা হয়েছিল, উন্নতি হয়েছিল, সেটা আবারও অবনতি দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। এছাড়া ত্রাণের কথা যদি বলি, যে ত্রাণের আসলে আমি খবর নিয়েছিলাম, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারা আমাকে যেটি জানিয়েছেন যে যারা বন্যা দুর্গত তাদেরকে ত্রাণ সহায়তা দিতে তারা আসলে কাজ করছেন। সেই সঙ্গে আমরা দেখেছি যারা এখনো বাড়িঘরে আটকা পড়ে আছেন তারা এখনো বলছেন যে তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি। তবে প্রশাসন বলছে তারা স্বল্প সময়ের মধ্যে যেন তারা পৌঁছাতে পারে সে বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, আমার সঙ্গে যুক্ত করতে চাই একজন ইউপি সদস্য, এখানকার স্থানীয় ইউপি সদস্য যার ইউনিয়নও পানির নিচে তলিয়ে গেছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। জি বলবেন আসলে আপনাদের ইউনিয়নের এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে আমাদের ইউনিয়ন পুরাই ডুবে গেছে। আমাদের ইউনিয়নে প্রচণ্ড পানি, গলা পর্যন্ত পানি। আমাদের ইউনিয়নে এখন ত্রাণের আসছে আজকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসে নাই।
আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের রাজাখালী ইউনিয়ন, আমার ইউনিয়নটা বিশেষ করে উপকূলীয় ইউনিয়ন, সাগরের পাশে একদম, আমার ইউনিয়নের পর্যাপ্ত পরিমাণ আরও ত্রাণের দরকার আছে। বিশুদ্ধ পানিরও সমস্যা আমাদের ইউনিয়নে। যেমনটা শুনছিলেন আসলে একজন ইউপি সদস্য, তিনি যেমনটা বলছিলেন যে পর্যাপ্ত ত্রাণের সংকট রয়েছে, অর্থাৎ যে ত্রাণ দেয়া হচ্ছে সেটির সংকুলন হচ্ছে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সকল মানুষ আসলে জেলার 2 লাখেরও বেশি মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে, সবাই আসলে যে এই ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে তিনি যেটি বলছেন যে ত্রাণের আরো বেশি প্রয়োজন রয়েছে। কক্সবাজার আসলে সর্বশেষ পরিস্থিতি যদি একদম বলি যে এখনো বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত আছে, বৃষ্টিপাত কমলে হয়তো বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এই ছিল শাওন কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।